হ্যালো, আজকে আমরা বীজগণিতের এমসিকিউ সিরিজের পার্ট 2 নিয়ে কথা বলবো, যেখানে আমরা ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে কথা বলি, যেটা মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো দেখা যাক আজকে প্রথম কোশ্চেন কি রয়েছে। আচ্ছা, প্রথম করণী চ্যাপ্টার একটা কোশ্চেন রয়েছে, সেটা হচ্ছে x ইকুয়াল টু 2 + √3 হলে x প্লাস 1/x এর মান কত। ওকে, দেখো আমাকে অ্যাকচুয়ালি বের করতে কি বলেছে সেটা লিখি। x প্লাস 1/x, এটার ভ্যালু আমাকে বের করতে বলেছে। দেখো x এর ভ্যালু তো আমরা জানি, কিন্তু 1/x জানি না। তাহলে 1/x টা যদি কোনোভাবে বের করতে পারতাম, তাহলে আমরা মানটা পুট করলে আমাদের অ্যান্সারটা চলে আসতো। তাহলে আমাকে x দিয়েছে 2 + √3, তাহলে আমাকে কি বের করতে হবে? 1/x। তাহলে 1/x এর মান কত আসবে? 1/x এর মান কত আসবে? 1/2 + √3, তাই তো? x এর মান যদি এটা হয়, তাহলে 1/x এর মানও তাই আসবে। ওকে, 2 + √3। আচ্ছা, এবার দেখো নিচে 2 + √3 চলে এসছে। আমরা জানি নিচে যদি রুট আসে বা নিচে যদি করণী চলে আসে, সেই করণ নিরসন করতে গেলে কি করতে হয়? যদি a প্লাস √b থাকে, তাহলে গুণ করতে হয় তার অনুবন্ধী করণী, সেটা কি? a মাইনাস √b। বা যদি a মাইনাস √b থাকে, তাহলে কি দিয়ে গুণ করতে হয়? a প্লাস √b দিয়ে। এটা কিসের কন্ডিশন? এটা হচ্ছে অনুবন্ধী করণী কন্ডিশন। কেন এটাতে গুণ করা হয়? কেন আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা কার ফর্মুলা আছে? ফর্মুলা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে যেহেতু স্কোয়ার আসলে রুট উঠে যায়, তাই আমরা রুট তোলার জন্য সবসময় প্লাস থাকলে মাইনাস দিয়ে গুণ করি, আর মাইনাস থাকলে প্লাস দিয়ে গুণ করি। তাহলে এখানেও তাই করব। তাহলে এখানে কি রয়েছে? 2 + √3 রয়েছে, তাই তো? 2 + √3। তাহলে এই করণী নিচের যে রুটটা রয়েছে হরের, সেই হরের রুটটাকে তোলার জন্য আমরা কি দিয়ে গুণ করব? তাহলে আমরা এর অনুবন্ধী করণী, সেটা কি? 2 - √3 দিয়ে গুণ করব। তাহলে নিচে যদি গুণ করি, উপরে গুণ করতে হয়, কত হবে? 2 - √3 হলো। আর নিচে দেখো, নিচে কি ফর্মুলা পড়ছে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। কার ফর্মুলা? এই যে যেটা লিখলাম, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে উপরে কি রয়েছে? উপরে রয়েছে 2 - √3। নিচে কত আসবে তাহলে? 2 এর স্কোয়ার, a স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, মানে b এর স্কোয়ার, √3 তার স্কোয়ার। ওকে, উপরে যা আছে থাক। উপরে কত রয়েছে? 2 - √3। নিচে কত এলো? 2 এর স্কোয়ার 4, √3 স্কোয়ার কত হয়? 3। আমরা জানি কোনো কিছু স্কোয়ার মানে √x, এটার যদি স্কোয়ার করি, তাহলে রুটটা উঠে গিয়ে কত পড়ে থাকে? x পড়ে থাকে। তাহলে সেম ভাবে √3 তাহলে স্কোয়ার করলে কত হবে? শুধু 3 পড়ে থাকবে, সেটা লিখেছি। তাহলে এখানে কত থাকবে? 4 - 3 মানে 1। আর হরে যদি অন থাকে, সেটার কোনো ভ্যালু নেই, তাহলে আমরা কি লিখতে পারি? 2 2 - √3। তাহলে আমরা x এর মান পেয়েছি এটা, 1/x এর মান পেয়েছি এটা। তাহলে এই ভ্যালুগুলো এখানে যদি বসিয়ে দিই, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে x এর মান কত? 2 + √3। 1/x এর ভ্যালু কত কেবল পেলাম? 2 - √3। তাহলে দেখো +√3 -√3 কেটে যায়, কত পড়ে থাকে? 2 + 2 4। তাহলে ইজিলি আমরা মান বের করতে পারলাম। তাহলে কোনটা হলো? অপশন নাম্বার সি। তাহলে আমরা এখানে কি ইউজ করলাম? করণ নিরসন। কি? যদি হরে a প্লাস √b থাকে, তাহলে গুণ করতে হয় a মাইনাস √b দিয়ে। আর যদি a মাইনাস √b থাকে, তাহলে গুণ করতে হয় a প্লাস √b দিয়ে। এই জিনিসটাকে আমরা অনুবন্ধী করণী বলি। আশা করি তোমরা অনুবন্ধী চ্যাপ্টারই, সরি, করণী চ্যাপ্টারে পড়েছো। তো খুবই ইজি ছিল আর খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট দেখো, একটা অনুপাত চ্যাপ্টারে কোশ্চেন দিয়েছে। কি আছে? a/b যদি 3:7, b/c যদি 8:5 হয়, তাহলে a/c এর মান বের করতে বলেছে। আচ্ছা, প্রথম তাহলে দেখি কি আছে। a/b দেওয়া আছে 3:7। আচ্ছা, আমরা কি জানি? অনুপাত মানে ভাগ। তাহলে a/b কে লিখতে পারি a/b, লিখলাম। তাহলে এটা কি লেখা যায়? 3/7। এটা থাক। নেক্সট কি মান দেওয়া রয়েছে আমার? b/c দেওয়া রয়েছে 8:5। তাহলে এটাকে অনুপাত, যেহেতু এটাকে আমরা ভাগ আকারে লিখতে পারি, তাহলে কি লিখবো? b/c ইকুয়াল টু 8/5। ওকে, এবার এই যে দুটো ইকুয়েশন পেলাম বা রিলেশন পেলাম, এই দুটোকে গুণ করব। তাহলে কি করব দেখো, a/b ইন্টু b/c করছি।
মানে এই সাইডের সাথে এই সাইড গুণ করব, এই সাইডের সাথে এই সাইড গুণ করব। তাহলে কি নিলাম, a বাই বি ইন্টু বি বাই সি। তাহলে a বাই বির মান কত, 3/7 ইন্টু বি বাই সির মান কত, 8/5। দেখো কি করলাম, এই সাইডের সাথে এই সাইড গুণ করেছি, এই সাইডের সাথে এই সাইড গুণ করলাম। কেন গুণ করলাম, যাতে এই বি আর বিটা কেটে যেতে পারে। কেন, আমার যে অ্যান্সারটা চেয়েছে সেটা দেখো a:c রয়েছে, বি নেই, তো বি কাটার জন্য এই ফর্মটা লিখলাম। তাহলে এখানে কি পড়ে রইল আমার, উপরে a, নিচে c। আর এখানে কিছু কাটাকাটি যায় না, তাহলে গুণ করো, 3 × 24 আর নিচে 5 × 35। আর আমরা কি জানি, অনুপাত মানে ভাগ আর ভাগ মানে অনুপাত, তাহলে a বাই c কে লেখা যায় a:c। তাহলে এখান থেকে কত পেলাম, 24:35। তাহলে কত অ্যান্সার পেলো a:c, 24:35। তাহলে অপশন নাম্বার ডি অ্যান্সার হয়ে গেল। তাহলে আমরা জাস্ট অনুপাতটাকে ভগ্নাংশ করে লিখলাম, লিখে দুটোকে গুণ করেছি। কেন গুণ করেছিলাম, যাতে বি আর এ বি টার্মটা কেটে গিয়ে আমাদের শুধুমাত্র এ আর সি দিয়ে টার্মটা পড়ে থাকে। তো খুবই ইজি প্রবলেম ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে নেক্সট প্রবলেমে যাওয়া যাক। নেক্সট প্রবলেম আর একটা করণী থেকে এসছে। তাহলে দেখো এখানে এক্স দেওয়া রয়েছে, √x প্লাস 1/√x এর মান বের করতে বলেছে। একটু আগে যে অঙ্কটা করলাম আমরা, এক্স ছিল 1/x বের করলাম, সেম ভাবে এখানে এক্স দেওয়া রয়েছে, x ইকুয়াল টু দেওয়া রয়েছে 5 প্লাস 2√6। তাহলে কি বের করব, 1/x এর মান বের করব। 1/x কত হবে, 1/, তাহলে সেম ভাবে আমাকে রুটটা তুলতে হবে। আর রুট তুলতে গেলে কি করতে হয়, অনুবন্ধী করণীতে গুণ করতে হয়। তাহলে অনুবন্ধী করণী কত আসবে, প্লাস রয়েছে, তাহলে 5 মাইনাস 2√6 দিয়ে গুণ করব। তাহলে উপরে যদি মাইনাস দিয়ে গুণ করি, নিচেও গুণ করতে হবে। হলো, তাহলে উপরেরটা যা রইলো থাক, 5 মাইনাস 2√6। নিচেরটা কি ফর্মুলা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। কি ফর্মুলা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 5 এর স্কোয়ার মাইনাস 2√6 তার স্কোয়ার হলো ফর্মুলা। তাহলে উপরে যা রয়েছে থাক, ওটাই আমাদের কিছু করার নেই বা করার কোনো স্কোপও নেই। নিচেরটা কি রয়েছে, 5 এর স্কোয়ার 25। নিচে দেখো 2 এর স্কোয়ার কত হয়, 4, আর √6 এর স্কোয়ার কত, 6। তাহলে 4 × 24 এলো। আচ্ছা, এই ভাঙানোটা যদি কেউ না বুঝতে পারো একটু এক্সপ্লেন করে দিই। আমরা রয়েছে 2√6 তার স্কোয়ার, এটা মানে কি, 2√6 ইন্টু 2√6, তাই তো। তাহলে 2 আর 2 গুণ করো, 2 আর 2 গুণ করলে কত হয়, 4 হয়, ইন্টু √6 আর √6 গুণ করলে কত হয়, জানি দুটো √6 গুণ করলে শুধু 6 হয়, কারণ দুটো √6 এর স্কোয়ার, একটু আগে দেখলাম √6 এর স্কোয়ার কত হয়, রুট উঠে গিয়ে 6। তাহলে 4 × এখান থেকে 24। তো তোমরা মনে মনে ভাবতে পারো, 2 এর স্কোয়ার 4, √6 এর স্কোয়ার 6, 4 আর 6 গুণ করলে একবারে 24 আসে। ওকে, তাহলে নিচে কত থাকছে আমার, 5 মাইনাস √6 উপরে, নিচে রয়েছে 1। তাহলে 5 2√6 নিচে 1, তাহলে এটা মানে লেখা যায় 5 মাইনাস 2√6 হলো। তাহলে x এর মান দেওয়া ছিল, 1/x এর মান বের করলো। আচ্ছা, তো এবার আমাদের বের করতে বলেছে কার মান, √x প্লাস 1/√x প্লাস 1/√x এর মান। কিন্তু দেখো আমাদের কাছে x আছে আর 1/x এর মান আছে, √x তো নেই, তো আমরা এটাকে জোর করে একটা স্কোয়ার নিলাম, জোর করে। অঙ্কটা নেই তবু আমি ইউজ করলাম, দেখা যাক কি হয়। তাহলে স্কোয়ার যদি করি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এটা লিখতে পারি। তো এখানে √x কেটে যায়, তাহলে এখানে পড়ে রইল 1/√x স্কোয়ার। √x স্কোয়ার কত, শুধু x, প্লাস এখানে শুধু 2 পড়ে রয়েছে। আচ্ছা, 1/√x এর মান কত, 1/x, কারণ আমরা কি জানি, রুটের যদি স্কোয়ার করা হয় তাহলে রুটটা উঠে যায়।
তাহলে এক্স এর মান আমরা জানি, এক্স এর মান কত দেওয়া রয়েছে দেখো, এই যে 5 প্লাস 2√6 প্লাস 2 ছিল থাক, 1/√x এর মান কত বের করলাম, 5 মাইনাস 2√6, 5 মাইনাস 2√6। দেখো x এর জায়গায় x এর মানটা বসালাম, 1/x এর জায়গায় 1/x টা বসালাম। এবার দেখো প্লাস 2√6 মাইনাস 2√6 কেটে যায়, তাহলে কত পড়ে রইল, 5 আর 2 7, 5 12, তাহলে অ্যান্সার কত এলো, 12। তাহলে অপশন কোনটা, অপশানে নেই। কেন নেই, কেন আমাদের স্কোয়ারের মান বের করতে বললে। তাহলে এটা কার মান এসছে, √x প্লাস 1/√x তার স্কোয়ারের মান এসছে। কিন্তু আমাদের কার মান বের করতে বলেছিল, x প্লাস √x প্লাস 1/√x, তাহলে স্কোয়ারটা তুলতে হবে। আমরা কি জানি, স্কোয়ার তুললে রুট হয়, তাহলে এই দিক থেকে যদি আমি স্কোয়ারটা তুলে দিই তাহলে ওই দিকে গিয়ে 12র মাথায় রুট হয়ে বসবে। আচ্ছা, তাহলে 12কে কি লেখা যায় দেখো তো, 4 ইন্টু 3, 4 এর রুট কত, 2, 3 এর রুট করা যায় না, তাই সেটা রুটের মধ্যেই থাকবে। তাহলে এই যে যে ভ্যালুটা, তার মান কত এলো, 2√3। তাহলে অপশন নাম্বার সি হলো আমাদের অ্যান্সার। তাহলে দেখো আমাদের যেহেতু নর্মালি করা যাচ্ছিল না, তাই আমরা জোর করে একটা স্কোয়ার করেছি। তো স্কোয়ার করার পর মান এসে 12, কিন্তু আমার কোশ্চেনে তো স্কোয়ারের মান চাইনি, তাই আমরা স্কোয়ারটা তুলে দিয়েছি। স্কোয়ারটা তুলে দিলে কত এসছে, রুট। তাহলে অ্যাকচুয়ালি মানটা কত এলো, 2√3। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করবে। আর এই প্রসেসগুলো শিখে রাখবে, হয়তো পরীক্ষায় এই ভ্যালুটা দেবে না, কিন্তু এই সেম প্রসেসের অঙ্ক দিতে পারে। আচ্ছা, তাহলে নেক্সট প্রবলেম দেখা যাক। নেক্সট কি বলেছে দেখো, px² প্লাস qx প্লাস r ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় অনন্য হলে, বীজদ্বয় অনন্য। আচ্ছা, অনন্যকের কনসেপ্টটা কি, ধরো আমরা একটা বললাম x এর অনন্যক মানে এর উল্টো, x এর উল্টো কত, 1/x। ধরো আমি নিলাম 1/x, এর অনন্যক কত, অনন্যক হচ্ছে x, মানে অনন্যক বলতে জাস্ট তার উল্টো ভার্সনটাকে বোঝে। যেমন 2 এর অনন্যক কত, 1/2। আমি যদি বলি 3/2, 3/2 এর অনন্যক কত, 2/3, মানে জাস্ট তার উল্টো ভার্সনটাকে বোঝে। তাহলে এটা হচ্ছে অনন্য। তাহলে আমাকে এখানে কোশ্চেনে বলেছে সমীকরণে বীজদ্বয় অনন্য হলে, আমি তাহলে ধরলাম সমীকরণে একটা বীজ যদি আলফা হয়, তাহলে আর একটা বীজ কি হবে, 1/α, তাই তো। তাহলে যেহেতু অনন্যক বলেছে, তাহলে একটা আলফা হলে একটা 1/α হবে। ওকে। আচ্ছা, আমরা বীজদ্বয়ের গুণফলের সূত্র কি জানি, বীজদ্বয়ের গুণফলের সূত্র যদি পাশে লিখছি, যদি একটা বীজ আলফা আর একটা বীজ বিটা হয়, তাহলে আলফা ইন্টু বিটা ইকুয়াল টু হয় c/a। এটা আমরা প্রথম চ্যাপ্টারে শিখেছি। গুণফলের সূত্র হচ্ছে c/a। আর একটা সূত্র শিখেছিলাম, যোগফলের সূত্র, আলফা প্লাস বিটা ইকুয়াল টু হয় হচ্ছে -b/a, কিন্তু আমার এখানে গুণফলের সূত্র ইউজ করলে হয়ে যাবে, তাই যোগফলটা নিচ্ছি। ওকে, তাহলে আমরা কি করবো, এখানে গুণফলের সূত্র ইউজ করব, কি লিখবো, তাহলে আলফা ইন্টু 1/α ইকুয়াল টু c/a। c কোনটা, x আর x² ছাড়া যে টার্মটা থাকে সেটা হচ্ছে c, তাহলে c লিখলাম। আর a কোনটা, x² এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে a, তাহলে কোটা হচ্ছে p। আচ্ছা, এই যে c আর a এটা কি করে পাচ্ছি, আমরা জানি একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হচ্ছে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এইটা হচ্ছে মেইন আকার, সাধারণ আকার। তো এটার সাথে যদি তুলনা করো, যেমন যদি তুলনা করি দেখো, px² প্লাস qx প্লাস আর ইকুয়াল টু 0, তাহলে এর সাথে তুলনা করে দেখো, আর হচ্ছে c এর মান আর a হচ্ছে p, তাহলে সেই সূত্র থেকে মানটা বসিয়েছি। আচ্ছা, তাহলে এখানে আলফা আলফা কেটে কি কত পড়ে থাকে, 1 পড়ে থাকছে, 1 ইকুয়াল টু r/p। যদি কোনাকুনি গুণ করো, 1 এর সাথে p গুণ করলে কত হবে, p, p ইকুয়াল টু r। তাহলে কি এলো, p ইকুয়াল টু r এলো। তাহলে অপশন নাম্বার বি। তাহলে যদি সমীকরণে বীজদ্বয় পরস্পর অনন্য হয়, তাহলে কোন শর্তটা স্যাটিসফাই করছে, p ইকুয়াল টু r। তার জন্য আমরা কোন সূত্র ইউজ করলাম, গুণফলের সূত্র। কি ছিল, আলফা ইন্টু বিটা, মানে বীজদ্বয় যদি একটা আলফা একটা বিটা হয়, তাহলে তাদের গুণফলের সূত্র হচ্ছে c/a। c কোনটা, এটা, a কোনটা, যেটা x² সহগ সেটাই। তো এখান থেকে মান পুট করে আমরা ইজিলি কন্ডিশনটা পেলাম যে যদি বীজদ্বয় পরস্পর অনন্য হয়, তাহলে p ইকুয়াল টু r হোল্ড করে। আচ্ছা, নেক্সট প্রবলেম দেখা যাক। বলেছে 16 ও 25 এর মধ্য সমানুপাতি বের করতে বলেছে। মধ্য সমানুপাতি, আচ্ছা,
জানি না মধ্য সমানুপাতি কত, তাহলে ধরি মধ্য সমানুপাতি x সমানুপাতি x, তার মানে 16 আর 25 এর মাঝখানে যেটা, সেটাকে আমরা x ধরে নিলাম। আচ্ছা, তাহলে যদি এটা হয় তাহলে সমানুপাতটা কেমন আসবে? সুতরাং সমানুপাত, আচ্ছা দেখো আমরা জানি সমানুপাতে এরকম একটা ব্যাপার আছে, সমানুপাত চিহ্ন, সমানুপাত দেখতে এরকম একটা ব্যাপার, একটা আকারটা এরকম হয়, চারটে সংখ্যা মাঝখানে সমানুপাত। কিন্তু এখানে তো তিনটে রয়েছে, চারটে কি করে ফিল আপ করবো? তা আমরা জানি এই যখনই মধ্য সমানুপাতি বের করতে হয় তখন এই মাঝের টার্মটাকে সবসময় রিপিট করতে হয়, কারণ আমার এখানে চারটে স্লট রয়েছে, 1 2 3 4, সংখ্যা রয়েছে তিনটে, তাহলে কি করব? প্রথমটা প্রথমে, লাস্টেরটা লাস্টে, এই মাঝখানেরটা রিপিট হয়ে যায়। তা যখনই সাজাবে, যদি সংখ্যা কম পড়ে যায় তাহলে মাঝের সংখ্যাকে রিপিট করতে হয়। তাহলে সমানুপাতটা কি লিখবো? 16:x সমানুপাত চিহ্ন x 25। তাহলে আশা করি বোঝা গেল, যেহেতু আমাদের তিনটে সংখ্যা, স্লট চারটে, তাই কি করেছি, মাঝের সংখ্যাটাকে দুবার লিখে দিয়েছি। তাহলে আমাদের সমানুপাতটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমার এখান থেকে x এর মানটা বের করলে হবে। আচ্ছা, আমরা কি জানি অনুপাত মানে ভাগ, তাহলে এটাকে কি লিখতে পারি? 16/x। সমানুপাতকে আমরা লিখতে পারি ইকুয়াল টু হিসাবে x/25। ওই কোনাকুনি গুণ করো, কত আসবে? x আর x গুণ করলে x², আর এখানে গুণ করলে কত আসবে? 16x25। আমি গুণটা করছি না, তাহলে আমরা x এর মান লাগবে। তাহলে আমরা জানি স্কোয়ার তুললে কি হয়? রুট হয়। তাহলে রুট কত? 16x25। আচ্ছা, 16 রুট কত হয়? 4। 25 রুট কত হয়? 5। তাহলে গুণ করলে কত এলো? 20। তাহলে মধ্য সমানুপাতি কি ধরেছিলাম? x, আর x এর ভ্যালুটা কত এলো? 20। তাহলে আমরা অপশন নাম্বার সি, তাহলে মধ্য সমানুপাতি বেরিয়ে গেল। তাহলে এখান থেকে একটা কনসেপ্ট শিখলাম, যদি মধ্য সমানুপাতি বের করতে হয় তাহলে সেটাকে আমরা x ধরবো, আর মাঝের সংখ্যাটা যেহেতু মিসিং রয়েছে, আর মাঝের সংখ্যাটা বের করার সময় আমরা সবসময় সেটাকে রিপিট করে লিখবো, কেন আমাদের সংখ্যা রয়েছে তিনটে, স্লট হচ্ছে চারটে, তো একটা স্লট তো লাগবে আমার, তো সেই স্লটটা পূরণ করতে হয় মাঝের সংখ্যাটাকে দুবার লিখে। তো এই কনসেপ্টটা ইউজ করবে, এটা ইউজ করে এই টাইপের ম্যাক্সিমাম অঙ্ক এই একই কন্ডিশন ইউজ করে হচ্ছে। তো আজকের ভিডিওতে এই 5টা অঙ্ক ছিল, ভালো করে প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ।